আবার যদি ওভারভিউটা নিই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে দেখেন পিন্টারেস্ট আসার জন্য আমরা এখানে বাই ডিফল্ট pinterest.com এ গিয়ে পিন্টারেস্ট ওপেন করি। ওপেন করার পরে আমাদের এখানে কি কি অপশন আসে, এখানে আমাদের অনেকগুলো অপশন আসে। এর ভিতরে আমরা নেম সেট করা, লোগো প্রোফাইল সেট করা, তারপর আপনার ব্যানার সেট করা, তারপরে আমাদের এখানে কয়েকটা বিষয়, একটা হচ্ছে পিন আর একটা হচ্ছে বোর্ড। এই দুইটা অপশন পিন্টারেস্টের ক্ষেত্রে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে পিন আর একটা হচ্ছে বোর্ড। পিন গুলো আমরা বোর্ডে সেট করি, পিন গুলো আমরা কোথায় সেট করি? বোর্ডে সেট করি। এবার আসেন পিন গুলো আমরা সেট করার সময় আমরা কোন জায়গা থেকে করি? এই যে এখান থেকে আমরা পিন সেট করি, এই যে পিন ক্রিয়েট পিন, এই জায়গা থেকে আমরা ক্রিয়েট পিন করি। ক্রিয়েট পিন থেকে এখানে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমরা আমাদের মিডিয়া অ্যাড করতে পারবো। এই সেগমেন্ট থেকে মিডিয়া অ্যাড করতে পারবো, একটা ইমেজ অ্যাড করতে পারবো, একটা ভিডিও অ্যাড করতে পারবো। আমরা যদি বাই ডিফল্ট একটা ওপেন করি, ধরেন আমরা এটা ওপেন করলাম, করে আমরা এখানে জাস্ট একটা নাম দিলাম যে অ্যাডাপ্টার্স লার্নিং, অ্যাডাপ্টার্স লার্নিং। দেন আমরা এখানে দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং ট্রেনিং, ট্রেনিং ইনস্টিটিউট। এটাকে আমরা পারফেক্টলি আমরা আবার এখানে দিলাম। এখানে যদি আমরা আমাদের ওয়েবসাইট routerslearning.com, দেন আমরা এখানে ইচ্ছা করলে এইখান থেকেও আমরা ইচ্ছা করলে বোর্ড তৈরি করতে পারি, এইখান থেকেও বোর্ড তৈরি করতে পারি। তো আমরা রুটার্স লার্নিং কোম্পানি এই বোর্ডটাই রাখলাম। আমরা এখানে ট্রেনিং বেসড কোন ট্যাগ আছে কিনা, আমরা সেই ট্রেনিং ইনস্ট্যান্ট ট্রেনিংটা আমাদের রিলেভেন্ট, একদম রিলেভেন্ট না হলে কিছুটা রিলেভেন্ট দিলাম। এরপর আমরা মোর অপশনে গিয়ে দেখি কোনো অপশন আছে কিনা। দেন আমরা এখান থেকে যদি পাবলিশে ক্লিক করি, আমাদের এই পিনটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবং আমরা যদি এখানে যাই এবং আমরা যদি রিলোড দেই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে অলরেডি দুইটা পিন তৈরি হয়েছে। এবং এখানে দেখেন লাস্ট ক্লাসে আমরা যে যে পিনটা আমরা তৈরি করেছি, সেই পিনের কিন্তু এখানে অলরেডি 5টা ভিউ, আই মিন ইমপ্রেশন, তারপর একটা ক্লিক, এগুলো কিন্তু হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে খুবই ভালো। প্রথম একদিনেই প্রথম পোস্টে যদি এমন রিচ হয়, সেটা অবশ্যই আমি মনে করি বা আমরা বলতে পারি যে আমাদের একটা রিচ হচ্ছে। তো ওভারঅল আমাদের পিন্টারেস্টের জায়গা থেকে, পিন্টারেস্টের সেগমেন্টের জায়গা থেকে আপনারা যেটা করবেন বা আপনাদের আপনারা প্রোফাইল মেক করার সময় কয়েকটা সেগমেন্ট আমি আবারও যদি একটু বলি, ভালোভাবে খেয়াল রাখেন। প্রোফাইল, ব্যানার, অল সেটিংস অপশনস, অল সেটিংস অপশনস। আর এটা যখন শুরুতে থাকে, আপনারা যদি ভিডিও দেখে থাকেন তাহলে হয়তো ক্লিয়ারলি কনসেপ্ট পেয়েছেন। শুরুতে এটা কিন্তু প্রোফাইল মেক হয়, পিন্টারেস্টের আইডির ক্ষেত্রে শুরুতে প্রোফাইল মেক হয়। প্রোফাইল মেক হওয়ার পরে দেন এটাকে আমরা বিজনেসে কনভার্ট করি। ইম্পর্টেন্ট। অর্থাৎ পার্সোনাল আইডি থেকে এটাকে বিজনেস আইডিতে কনভার্ট করা, কনভার্ট করার পরে সেইখানে আমাদের ফুল ইনফরমেশন গুলো সেট করা। পার্সোনাল প্রোফাইলে কিন্তু আপনার ব্যানার এই সেগমেন্টটা কিন্তু থাকে না। এটা যখন আমরা বিজনেসে কনভার্ট করি তখন আমাদের এই ব্যানার সেগমেন্টটা আসে। এরপরে আমরা এখানে পিন তৈরি করা, পিন পিন তৈরি করা, আমরা এটাকে কম্পেয়ার করেছি, যেমন ফেসবুকে আমরা পোস্ট করি আর পিন্টারেস্টে পোস্টটাই পিন হিসেবে আসে। অর্থাৎ প্রত্যেকটা পিনই এক একটা পোস্ট হিসেবে এখানে কাউন্ট হচ্ছে। প্রত্যেকটা পিনই এখানে আপনার একটা একটা কন্টেন্টকে ইন্ডিকেট করতেছে। ব্যাপারটা হচ্ছে এইটা। আশা করতেছি পিন্টারেস্টের বেসিক ধারণাটা নিয়ে আপনারা এখন প্রফেশনালি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট বা পিন্টারেস্ট প্রোফাইল ডিজাইন করতে আমরা পারবো, আশা করা যায়। ওকে ফাইন, সবাই একটু খেয়াল করেন। পিন্টারেস্টের এখানে আমরা তিনটা টপিকস এ কথা বলবো। প্রথমত হচ্ছে আমাদের সিকিউরিটি, সেকেন্ড হচ্ছে ফলোয়ার বৃদ্ধিকরণ, থার্ড হচ্ছে আমরা চাইলে আমাদের যেই নিজস্ব যে অর্গানাইজেশন বা নিজস্ব যে প্রজেক্ট আছে, আপনি যদি ফেসবুক বলেন, আপনি যদি ওয়েবসাইট বলেন, আপনার ধরেন একটা ইউটিউব চ্যানেল আছে, বা আপনার ধরেন আদার্স কোন একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আপনার
কন্টেন্ট, কন্টেন্ট আই মিন পিকচার, পিকচার গুলো আপনার ওখানে আছে। আপনি চাইলে ওই পিকচার গুলো খুব সহজে জাস্ট একটা এক্সটেনশনের মাধ্যমে, আমরা যে এক্সটেনশনটা ইউজ করবো সেটার মাধ্যমে আপনি কি আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে আপনি পিন তৈরি করে রাখতে পারবেন অটোমেটিক্যালি। দ্যাট ইজ ভেরি গুড আইডিয়া, আপনি এটা ইউজ করতে পারবেন। তো দেখেন প্রথমত হচ্ছে এই অ্যাকাউন্টটা যখন আমরা তৈরি করলাম pinterest.com থেকে, আমাদের উচিত হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের অ্যাকাউন্টটাকে সিকিউর করা। যদি আমরা সিকিউর করতে না পারি সেক্ষেত্রে এটা আমাদের জন্য একটা প্রবলেম। প্রবলেম কেমন, যে এটা যে কোনো সময় আমাদের কাছ থেকে অ্যাক্সেসটা হারাই যেতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের আইডি বা আমাদের মোবাইলটা যেন সিকিউর থাকে। তো সেজন্য আমরা এখান থেকে একটু ভালো করে খেয়াল করেন, এইখান থেকে আমরা যাব হচ্ছে সেটিংস। সেটিংস অপশনে আমরা যাব, সেটিংস অপশনে যাওয়ার পরে আমরা এখানে অনেকগুলো অপশন পাবো। একটু আসুক অপশনগুলো আমরা একটু দেখি। সেটিংস অপশনে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে অনেকগুলো অপশন, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, প্রোফাইল ভিজিবিলিটি, টিউন ইউর হোম ফিড, ক্লেমড অ্যাকাউন্ট, সোশ্যাল পারমিশন, নোটিফিকেশন, প্রাইভেসি এন্ড ডেটা সিকিউরিটি, ব্র্যান্ডেড। এই সবগুলো অপশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যান, এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে এখানে আপনি যে ইনফরমেশন গুলো সেট করে আপনি আপনার প্রোফাইলটা মেক করেছেন আপনি সেটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপর আপনি চাইলে আপনার লোকেশন এগুলো এখান থেকে খুব ক্লিয়ারলি সেট করতে পারবেন। এইখানে যে ইনফরমেশন গুলো আমরা দেখতে পাচ্ছি, এই ইনফরমেশন গুলো নর্মালি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছি, বাট আমি চাইলে অ্যাকাউন্ট গুলো রাইট নাও ইনফরমেশন চেঞ্জ করতে পারবো। প্রোফাইল ভিজিবিলিটি, এইখানে আসার পরে আপনি এটাকে প্রাইভেট একটা প্রোফাইল হিসেবে আপনি এটাকে রেখে দিতে পারবেন। অনেক সময় হয় না যে আমরা নিজেদের আইডি গুলো পাবলিক করতে চাই না, সেক্ষেত্রে আপনি এটাকে প্রাইভেট করে এখান থেকে রাখতে পারবেন। এইখান থেকে আমাদের ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে যে প্রাইভেসি এন্ড ডেটা। এটা আপনি এখানে একটু ভালোভাবে পড়লে আপনি এখান থেকে কিন্তু বুঝতে পারবেন। আপনি যদি আপনার অ্যাকাউন্ট ডিলিট করে দিতে চান, ডিলিট ইউর ডেটা এন্ড অ্যাকাউন্ট, তাহলে আপনি এই অপশন থেকে করতে পারবেন। তারপরে এইখান থেকে আপনি এগুলো একটু ভালোভাবে পড়লে আপনি বুঝতে পারবেন। ইউজ ইনফো ফ্রম সাইটস টু ভিজিট, অ্যালাউ Pinterest টু ইউজ ডেটা ফ্রম সাইটস ইউ ভিজিট টু ইনফো অ্যাডস অন Pinterest। মানে আপনি এই পারমিশন গুলো দিবেন কি না। আপনি এখানে কি বলা হচ্ছে, যেমন ফার্স্ট আমি ওয়ান এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে ইউজ ইনফো ফ্রম সাইটস ইউ ভিজিট, মানে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে, আপনি আপনার এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে যে যে সাইট গুলো, যে যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট গুলো ভিজিট করেছেন, এই ভিজিট করার ডেটাটা কি আপনি অ্যালাউ করবেন কি না পিন্টারেস্ট কর্তৃপক্ষকে, তারা বুঝতে পারবে যে আপনি ওই সাইটে গিয়েছেন। এবং আপনি যেহেতু ওই সাইটে গিয়েছেন, তারা এই ডেটাটা সেভ করে রাখবে কোন প্রোফাইলে। ধরেন আপনি আপনি রিসেন্টলি 2025 সাল উপলক্ষে আপনি একটা মোটরসাইকেল কিনবেন। এখন মোটরসাইকেলের যে অ্যাড যে প্রোফাইল গুলো আছে পিন্টারেস্টে, আপনি সেইগুলো দেখতেছেন, ভিজিট করতেছেন। এখন আপনি যে ভিজিট করতেছেন সেটা কিন্তু পিন্টারেস্ট কর্তৃপক্ষ এটা জানে। এখন পিন্টারেস্ট কর্তৃপক্ষ এটা জানে সেটা ঠিক আছে, কিন্তু আপনি তাকে অ্যালাউ করছেন কিনা, আপনি তাকে বলছেন কিনা যে ওকে ফাইন, তুমি চাইলে আমার, আমি যে এই সাইট গুলো বা এই প্রোফাইল গুলো আমি ভিজিট করছি, তুমি চাইলে এই ডেটাটা শেয়ার করতে পারো। আপনি পিন্টারেস্ট কর্তৃপক্ষকে এটা দিবেন কি না, এটা হচ্ছে প্রাইভেসি। এখন আপনি দিলে কি হবে না দিলে কি হবে, আপনি যদি তাকে অ্যালাউ করেন যে ওকে ফাইন, তুমি এই ডেটাটা ইউজ করতে পারো যে আমি এই প্রোফাইল গুলোতে আপনার ভিজিট করেছি, তাহলে সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে পিন্টারেস্টও কিন্তু ফেসবুক বুস্টের মতো পিন্টারেস্টও বুস্ট করা যায়। এখন পিন্টারেস্টে বুস্ট করা পার্সনরা তখন আপনাকে যদি টার্গেট করে, যে ধরেন মোটরসাইকেলের, ধরেন এখন বেজাস কোম্পানি অথবা অন্য যে কোনো একটা ব্র্যান্ড, ওরা কি করলো, আপনার যারা যারা
মোটরসাইকেল ক্রেতা, সম্ভাব্য ক্রেতা, তাদেরকে তারা কিছু অ্যাড দেখাবে। এখন তারা যখন এটা বুস্ট করবে, পিন্টারেস্ট অ্যাড দিবে, পেইড মার্কেটিং করবে, তখন পিন্টারেস্টের কাছে কিন্তু ডেটা আছে যে কারা কারা আগে মোটরসাইকেল কেনার প্রতি আগ্রহী ছিল। এর ভিতরে আপনি নিজেও একজন। এখন আপনি, এটাই হচ্ছে প্রাইভেসির বিষয়, যে আপনি যদি তাকে অ্যালাউ করেন যে পিন্টারেস্ট কর্তৃপক্ষকে, যে হ্যাঁ তুমি আমাকে এরকম অ্যাড গুলো দেখাও, আমার এই ডেটাটা তুমি ওই ওই সকল বিজনেস পার্সনদেরকে দিও, তাহলে কিন্তু তারা আপনাকেও ওই ধরনের অ্যাড গুলো দেখাবে, বা আপনার ডেটাটা তারা ওই ধরনের কোম্পানিদের কাছে সেলও করবে। ব্যাপারটা এরকম। তো এটাই আর কি, এইভাবে প্রত্যেকটা জিনিস এখানে আছে। তা আপনি এটা ভালোভাবে পড়বেন, পড়ে আপনার কাছে যদি মনে হয় যে ওকে ফাইন, এটা সে নিলেও প্রবলেম নাই, না নিলেও প্রবলেম নাই, তাহলে আপনি এটা রাখেন। আর যদি মনে হয় যে না, আমার কোনো ডেটা আমি পিন্টারেস্ট কর্তৃপক্ষের সাথে আমি শেয়ার করব না, সেক্ষেত্রে আপনি এটাকে অন করে, আই মিন অন করা থেকে আপনি অফ করে রাখতে পারেন। এতে করে আপনার প্রাইভেসি সিকিউরিটি গুলো ঠিক থাকবে। এই, এখানে আর কোনো বিষয় নেই। এরপরে আমরা আসি সিকিউরিটি ফাংশনে। সিকিউরিটি ফাংশনে আসার পরে এখানে দেখেন, খুব ইম্পর্টেন্ট আপনারা যেটা করবেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এটা খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল একটা জিনিস, যে আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা আছে। আপনি এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অ্যাড করে দিবেন, রিকোয়ার্ড কোড অ্যাট লগইন। আমি রাইট নাও দিচ্ছি না, বাট আপনারা এটা দিয়ে নেবেন। তারপর হচ্ছে ইউজ ইউর সোশ্যাল অ্যাকাউন্ট টু লগ ইন ইনটু পিন্টারেস্ট, মানে ইউজ ইউর গুগল অ্যাকাউন্ট টু লগ ইন। আই মিন আমরা একটা মেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা কিন্তু এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ওপেন করেছি, একটা মেইল অ্যাকাউন্ট দিয়ে। এখন সেটা যদি গুগল অ্যাকাউন্ট হয়, তাহলে বলতেছে তুমি কি গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবা কিনা, সেটাই আমরা এখান থেকে পারমিশন দিতে পারি, নাও পারি। অ্যাপস কানেক্টেড, অ্যাপস কানেক্টেড, যে মোবাইল অ্যাপস, পিন্টারেস্টের যে মোবাইল অ্যাপস আছে সেটার কথা বলতেছে। কানেক্টেড ডিভাইসেস, মানে কোন কোন ডিভাইস থেকে আমরা এটা, যদি এখানে দেখা যাচ্ছে না, যে এটা কিন্তু এখান থেকে দেখা যাবে। দেখেন, এই যে এখন দেখা যাচ্ছে যে লাস্ট কোন কোন ডিভাইসে আমার বা আপনার এই আইডিটা লগ ইন আছে, আপনি সেটা এখান থেকে দেখতে পারবেন। এবং আপনি যদি দেখেন যে আনইথিক্যাল কোনো অ্যাক্সেস, আনইথিক্যাল কোনো ডিভাইস আপনার এই আইডি চালাচ্ছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে স্টেপ নিতে পারবেন। আশা করি ক্লিয়ার। তারপর এখানে ব্র্যান্ডেড কন্টেন্ট, ব্র্যান্ডেড কন্টেন্ট, ব্র্যান্ডেড কন্টেন্টটা অ্যাকচুয়ালি এটা ডিফারেন্ট কেস, এটা আপাতত আমাদের প্রয়োজন নাই। সিকিউরিটি পারপাসটা তাহলে আশা করি আপনারা এখন পারবেন। আমি আবারও বলতেছি, সেটিংস থেকে সিকিউরিটি, সেটিংস থেকে সিকিউরিটি ফাংশনগুলো আমরা ভালোভাবে সেট করব। কোথা থেকে? এই যে সেটিংস অপশন থেকে আমরা সিকিউরিটি ফাংশনগুলো সব ভালোভাবে অ্যাড করব। আশা করি ক্লিয়ার। এবার আসেন আমরা সেকেন্ড স্টেপে যাচ্ছি। সেকেন্ড স্টেপটা হচ্ছে এই যে আমাদের পিন্টারেস্টের যেই আমাদের কি আছে, অ্যাকাউন্ট আছে। এখন যদি কোনো ফলোয়ার না থাকে, তাহলে কি এটা কি ভালো দেখায়? তো এখন এই ফলোয়ার বৃদ্ধি করার আসলে অনেকগুলো ওয়ে আছে। সব ওয়ে আমাদের জন্য প্রযোজ্য না, সব ওয়ে আমাদের জন্য ভালোও না, আবার সব ওয়ে আমাদের জন্য খারাপও না। যে ওয়েগুলো আমাদের জন্য ভালো, যে ওয়েগুলো আমরা করতে পারি, যে ওয়েগুলো আসলেই আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে যাবে, সেই ব্যাপারগুলোতে আমরা হিট করব। আসলে একটা কথা থাকে না, যে আপনি যত দ্রুত আগাবেন, তত খুব দ্রুত আবার পড়ে যাওয়ারও কি থাকবে, সম্ভাবনা থাকবে। আপনি যদি বুঝে শুনে প্ল্যানিং স্ট্র্যাটেজি ডেভেলপ করে আগান, তাহলে কিন্তু আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনি এখানে যেহেতু ক্যাম্পেইন চালানো যায়, পিন্টারেস্টেও ক্যাম্পেইন চালানো যায়। আপনি পিন্টারেস্টও কি, আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনার বিজনেসের জন্য পিন্টারেস্টটা কি খুব ইম্পর্টেন্ট, আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য পিন্টারেস্ট ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আপনি তাকে সাজেস্ট করতে পারেন। এখন মানুষ যদি ফলো না করে, দেখেন এইখানে কিন্তু আমরা যে এখানে অ্যাড করেছি, এখানে যে আমরা যুক্ত করেছি, অলরেডি দেখেন এখানে কিন্তু দুইটা ভিউ হয়ে গেছে, এখানে দুটো ভিউ হয়ে গেছে, হয়েছে না? হয়েছে কিনা? এখানে কয়টা ভিউ হয়েছে? 8টা ভিউ হয়েছে। তাহলে এটা কি এমনি এমনি হয়েছে, নাকি আমরা এটা টাকা দিয়ে করাইছি? এমনি এমনি হয়েছে না? ন্যাচারাল হয়েছে না? ন্যাচারাল ভিউ আর টাকা দিয়ে ভিউর ভিতরে পার্থক্য আছে না? আছে। ওটা হলো জোর করে দেখানো, আর এটা হলো নিজে নিজে দেখা, আছে না? এবার আসেন, তো আমরা যেটা করব নর্মালি, আমাদের রিলেভেন্ট যেই সকল পার্সনরা আমাদের বিজনেসে ফার্স্ট অফ অল ইনিশিয়ালি, এখন খুব লং প্ল্যানিং করার দরকার না, যে আমার এই মুহূর্তে 1K ফলোয়ার, এই মুহূর্তে আমার
1 লক্ষ ফলোয়ার লাগবে, নো নিড। আপনি বেসিক্যালি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ফলো টু ফলো, আই মিন আপনার রিলেভেন্ট যারা কাস্টমার, আপনার রিলেভেন্ট যারা আপনার প্রোডাক্ট নিতে পারে, আপনি এরকম কয়েকজনকে আপনি ফলো করেন। ঠিক আছে, যেমন আমরা ধরেন ফর এক্সাম্পল আমরা দিচ্ছি হচ্ছে অ্যারুটাস লার্নিং, এটা তো আমাদের ডিফারেন্ট একটা আমরা অ্যারুটাস লার্নিং এ যাই, বা আমরা লিখি হচ্ছে ধরেন ধরেন এমরান হোসেন, দেখি এই নামে কোন প্রোফাইল আমরা পাই কিনা। তাহলে অমুক তমুক সমুক কত মানুষকে তো পাচ্ছি, তাই না? এখন ধরেন আমরা এই ভদ্রলোক ইমরান হোসেন গুটামা, উনি কোন দেশের আল্লাহ জানে, দেখেন। তাহলে আমরা এখানে কি করলাম, ওনাকে আমরা ফলো করলাম, ফর এক্সাম্পল ওনাকে আমরা ফলো করতেছি। ভদ্রলোক হাজি মানুষ, হ্যাঁ, আচ্ছা, ওকে। এটা হচ্ছে ওনার প্রোফাইল, এই যে প্রোফাইলে যাচ্ছি, এই যে প্রোফাইল। এবার আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভদ্রলোকের এখানে ফলোয়ার আছে কয়টা, 3টা, এবং ফলোইং আছে 3টা। আমরা ওনাকে ফলো করলাম, মানে এই যে আমরা ফলো করলাম, ফলো যে করলাম, এখন আমাদের এখানে কি এটা ফলোয়ার 0 ফলোইং আছে, 0 1 ফলোইং না, মানে আমি ফলো করতেছি, একটা হচ্ছে ফলোইং আর একটা হচ্ছে কি ফলোয়ার। তা আমি ফলো করতেছি, দ্যাটস ওয়াই এখানে 1 ফলোইং আসছে। এভাবে আপনি রেগুলার 10 জনকে ফলো করেন, কতজন, 10 জনকে ফলো করেন, আপনি দেখবেন 10 জনকে ফলো করলে বাই ডিফল্ট 2-3 জন আপনাকে ফলো করবে। ঠিক আছে, আপনি 10 জনকে যদি ফলো করেন, দেখবেন যে 2-3 জন অটোমেটিক্যালি আপনাকে ফলো করতেছে। আপনি একটু সময় দিতে হবে। এখন আপনার 0 থাকা আর আপনি যদি 0 রাখেন, ফর এক্সাম্পল ধরেন এই যে আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এই রিলেভেন্ট এই ভদ্রলোক আরো কয়েকজনকে ফলো করে না, 4 জনকে ফলো, এখন ওনার ফলোয়ার কয়জন, 4 জন, আমি সহ 4 জন, তাই না? ফলোইং কয়জন, 3 জন, খেয়াল করতেছেন? ফলোইং 3 জন, আমরা ফলোইং এ যাই, এই ভদ্রলোকদেরকেও আমরা ফলো করি। ঠিক আছে, আমরা এখানে যাই, এনার ফলোয়ারদেরকে একটু দেখি কারা কারা, এনাদেরকে আমরা একটু ফলো করি। তাহলে আমাদের আজকে ফলোয়ার কয়জন হইলো, ফলোয়ার অলরেডি আমরা যাই দেখবো যে অলরেডি 7-8 জন হয়ে গেছে। তাহলে এখন 7-8 জন যে ফলোইং আমরা করলাম, তাদেরকে আমরা ফলো করলাম, তাহলে আলটিমেটলি দেখবেন হয়তো কাল পরশু দেখবেন যে আমাদের এখানেও 2-1 ফলোয়ার আসছে। এখন এই যে আপনি 0 রাখলেন আর এই যে ফলো করলেন, দেখেন তেলা মাথায় কিন্তু সবাই তেল দেয়, তেলা মাথায় কি সবাই তেল দেয়। আলটিমেটলি আমার এখানে যদি অনেক ফলোয়ার থাকে, 100 জন ফলোয়ার থাকে, তখন মানুষ কিন্তু মনে করবে যে না, এদের 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 এখানে কাস্টমার আছে, এর এখানে এটা রেগুলার একটা অ্যাক্টিভ প্রোফাইল, তখন তারা কিন্তু করবে। তো ইনিশিয়াল স্টেজে ফলোয়ার বাড়ানোর জন্য আমি যেটা মানে সাজেস্ট করি ফান্ডামেন্টাল কোর্সে, সেটা বলি যে আপনারা এই কাজটা করবেন। ফলোয়ার বাড়ানোর জন্য মিনিমাম 50 বা 100টা ফলোয়ার আপনার প্রোফাইলে যাতে থাকে। সবাই কি ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার? ওকে, ওকে ফাইন, তাহলে আমরা এই কাজটা আমরা করব এবং আমাদের ফলোয়ারের সংখ্যাটা বাড়াবো। এরপরে এখানে আমরা আরেকটু যাই, আমরা ফর এক্সাম্পল আমরা এখানে আবার একটু সার্চ করি, তারা আমাদের ট্রেনিং কোর্স আমরা নাম ধরে সার্চ দিলাম, আমরা ট্রেনিং কোর্স লিখে সার্চ দিলাম। কারণ ট্রেনিং কোর্স লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আমরা এখানে অনেকগুলো পাচ্ছি না, তাহলে এটা কি পাইলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্রোফাইল না, পাচ্ছি কিনা? দাঁড়া, এটা এটা কোথাকার, এটা হলো পাকিস্তানের পিকে ওয়েবসাইট, পাকিস্তানের, এটাতে যাই, গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, তো আমরা এটা কোন প্রতিষ্ঠানের, আমরা এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কি না, মনে হয় না, না পাচ্ছি না। আচ্ছা, এটাতে যাই, এই যে এটা একটা পাচ্ছি, এটা হলো তার প্রোফাইল, এখানে যাচ্ছি, দেখেন বাবা লোলা ইদ্রিস, যাই হোক, এখান থেকে কিছু ফলোয়ারদেরকে আমরা ফলো করি, এটা বাইরের কিছু ফলোয়ার, আপনারা খুব বেশি ফলো করেন না আবার, হ্যাঁ? আপনারা যদি একসাথে 50 জন আজ দিয়ে ফাটাফাটি করে ফেলবো,
200 জনকে ফলোয়ার বানায় ফেলুন। এটা যদি করতে চান সেক্ষেত্রে কি হবে, আপনার প্রোফাইল সাসপেন্ড খাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ধীরে সুস্থে আস্তে 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 ফলোয়ার বাড়বে। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, এই যে এখন 16 জনকে ফলোইং আমি করলাম, তো 16 জন থেকে হয়তো আমরা পরবর্তীতে একটা ফিডব্যাক আমরা পাবো। এরপরে আমরা যাই হচ্ছে যে আমরা চাইলে আমাদের রিলেভেন্ট কোন একটা ইমেজ, রিলেভেন্ট কোন একটা টপিকস কে আমরা পিন করতে আমরা গুগলের একটা এক্সটেনশন আমরা ইউজ করব। এক্সটেনশনটা কি সেটা আমরা জানি, জানি কি জানি না? আশা করি জানি। এক্সটেনশন হচ্ছে কি, এক্সটেনশন আমরা ক্রোমের অনেকগুলা প্লাগইন আছে, প্লাগইন বেসড আছে বা টুলস আছে, যেগুলো ইউজ করে আমরা আমাদের চলার গতি বলতে পারি, বা আমরা চলাটাকে অনেক বেশি সহজ করে বলতে পারি। যেমন গুগল ক্রোম ওয়েব স্টোর, এটার নাম হচ্ছে ক্রোম এক্সটেনশনের মেইন সাইট হচ্ছে এটা। এখানে আমরা অসংখ্য এক্সটেনশন পাবো। তো এত কিছু না করে আমরা এখানে লিখে সার্চ দিচ্ছি হচ্ছে প্রিন্টারের সেভ প্রিন্ট ক্রোম এক্সটেনশন। এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা এই এক্সটেনশনটা পাবো। এই এক্সটেনশনটা আসার পরে আমরা যদি এটাকে ওপেন করি সেক্ষেত্রে আমরা এইটা এরকম পাবো। এরকম আমরা দেখতে পাচ্ছি যে এইটা আপনার 5 লক্ষ, 5 লক্ষ না 50 লক্ষ, 50 লক্ষ ইউজার এটা কি কি করতেছে রাইট নাও ইউজ করতেছে, দে আর ইউজার্স। সো এখানে আমরা এটাকে অ্যাড টু ক্রোমে আমরা ক্লিক করি। আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করে অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে এটা আমাদের ক্রোম এক্সটেনশনে যুক্ত হয়ে গেল, এই যে চলে আসছে। এখন আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে বা যে কোনো প্লেসে আমরা যাই, ধরুন এটা আমাদের এডওয়ার্ডস লার্নিং এর ওয়েবসাইট, সবাই কি ওয়েবসাইট সম্পর্কে অবগত? না মনে হয় নাকি? অবগত না? ধরেন যতটুকুই অবগত, আমরা চাইলে রাইট নাও আমাদের যে ক্রোম এক্সটেনশনটা আমরা নিয়েছি সেখানে আমরা এই যে সেভ টু প্রিন্টারেস্ট যখন ক্লিক করলাম তখন আমরা আবার দেই সেভ টু প্রিন্টারেস্ট আসতেছে না, না? আচ্ছা, আমরা এটাকে রিলোড দেই, আবার রিলোড দিলাম, আসুক। আচ্ছা, এবার দেই, এই যে আসছে দেখেন। আমরা যখন সেভ টু ক্রোমে দিলাম তখন এই পেজে যতগুলো ইমেজ আছে, সম্ভাব্য ইমেজ আছে, সেগুলো এখানে ডিসপ্লে করতেছে। ব্যাপারটা কি ক্লিয়ার? আমরা এখান থেকে চাইলে এই ইমেজটা আমরা নিতে পারি, এখান থেকে চাইলে এই ইমেজটা নিতে পারি, এখান থেকে চাইলে এই ইমেজটা নিতে পারি, নিয়ে আমরা নেক্সটে ক্লিক করলাম। এখন আমাদের এই অ্যাকাউন্টে কোথায়, পিন্টারেস্ট অ্যাকাউন্টে কোন কোন বোর্ড গুলো আছে সেগুলো এখানে ডিসপ্লে করতেছে, ভালো করে খেয়াল করেন। আবার চাইলে আমরা ইচ্ছে করলে এখান থেকেও বোর্ড তৈরি করতে পারি, আমরা চাইলে এখান থেকেও বোর্ড তৈরি করতে পারি, এখান থেকে এই যে ক্রিয়েট বোর্ড, বুঝছেন বিষয়? ক্রিয়েট বোর্ডে তৈরি করতে পারি। আবার চাইলে আমরা ইচ্ছে করলে বেসিক আমাদের ইচ্ছা মতো আমরা এখানে সেভ করে দিতে পারি। এখন কিন্তু সেভ হয়ে গেছে দেখেন, সেভিং টু বেসিক কম্বিনেন্ট এন্ড ব্রাউজিং কোর্স, এটা কিন্তু আমাদের বোর্ড ছিল। ব্যাপারটা কি ক্লিয়ার? এখন আমরা যদি আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাই তাহলে আমরা দেখবো যে আমাদের পিন্টারেস্ট এখানে আরো একটা আরো একটা পিন তৈরি হয়েছে। এই দেখেন, এই পিনটা এখন তৈরি হয়েছে, ক্লিয়ার? এর আগে আমরা এই পিনটা একটু আগে তৈরি করছিলাম, এখন এইটা তৈরি হয়েছে। একটু ভালো করে খেয়াল করেন তো, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের লিংক আসতেছে। সবাই কি বুঝতেছেন? এটা কিন্তু আমাদের হ্যাঁ স্যার। ওয়েবসাইটের লিংক আসতেছে। এটাকে আমরা লাভ দিয়ে দিতে পারি, এটাকে আমরা ইয়ে দিতে পারি। এবং দেখেন এখানে কিন্তু ইমপ্রেশন ছবি তৈরি হয়েছে, তাহলে এটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেছে না? এবং এইখানে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু আলটিমেট আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছে, বুঝছেন? একটা আরেকটার সাথে আমাদের অটোমেটিক্যালি একটা লিংক আপ হয়ে গিয়েছে। পারবেন না সবাই? পারবো স্যার। সবাই এই যে ক্রোমের যে এক্সটেনশন আছে সেটাকে আমরা ইউজ করব, সবাই আমরা ফলোয়ারের কাজটা করব, সবাই আমরা আমাদের সিকিউরিটি ফাংশনগুলো করব। পিন্টারেস্টের ফান্ডামেন্টালি এই জায়গাগুলো খুব বেশি ফোকাসড,
যদি আপনি প্রপারলি এই জায়গাগুলো করে দিতে পারেন কোন একজন বিজনেস পার্সনকে, কোন ক্লায়েন্টকে, ক্লায়েন্ট হ্যাপি হবে এবং তার বিজনেস ডে বাই ডে গ্রো হবে। রেগুলার প্রিন্ট তৈরি করবে, রেগুলার পোস্ট করবে, রেগুলার আপলোড করবে, দ্যাটস ওয়াই দেখা যায় গ্রাজুয়ালি বিজনেস একটা জায়গা তৈরি হবে। সবাই ক্লিয়ার? পাবেন তো? জি স্যার পারবো। ওকে, পিন্টারেস্টেড। এটা এটা ছিল আমাদের শেষ পার্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমরা ওকে